স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে অনশনে বসা শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে আজ প্রতিবাদী মিছিল বের করেন আন্দোলনকারীরা। এতে যোগ দেয় বরিশালের প্রায় 24টি স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালনের অংশ হিসেবে আজকেও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এসে তারা অবস্থান নেন এবং বিভিন্ন স্লোগান দেন দালাল ও সিন্ডিকেট মুক্তের দাবিতে। এক পর্যায়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে হাসপাতালের ভিতরে ইটপাটকেল ছুঁড়ে মারা হয়েছে এমন অভিযোগ এনে কর্মবিরতির ডাক দিয়েছে হাসপাতালের কর্মচারীরা। এই যে আমাদের কিছুক্ষণ আগে স্টাফের গায়ে হাত দিয়েছে, ডাক্তারকে মারছে, এক্সিডেন্ট করছে, তারা ভর্তি আছে 5 তলায়, আমাদের ডাক্তারও ভর্তি আছে 5 তলায়। আমাদের কিছু লোককে তারা ছুটি হয়েছে, ছুটির পর যখন বাইরে গেছে পরে তারা ইট পাথর এবং কিল ঘুষি মারে তাদের লাঞ্ছনিত করছে। আমাদের নিরাপত্তার জন্য, আমাদের স্টাফ কর্মচারী সব নিরাপত্তার জন্য আমরা কর্মসূচি ঘোষণা করব, পরিচালক মহাতার কাছে যাবো, যাইয়া অনুমতি চাবো কর্মসূচি ঘোষণার জন্য। এই মুহূর্তে আমি রয়েছি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। হাসপাতালের যেই স্টাফরা রয়েছেন, কর্মচারীরা রয়েছেন, তারা জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত তারা নিরাপত্তা না পাবেন ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই কর্মবিরতি চালিয়ে যাবেন। এর আগে একজন চিকিৎসক তিনি অভিযোগ করেছেন তাকে যেই শিক্ষার্থীরা, যেই আন্দোলনকারীরা এখানে এসেছিলেন তারা তাকে লাঞ্ছিত করেছেন বলে তিনি অভিযোগ করেছেন। তিনি ডিরেক্টরের কাছে গিয়ে সরাসরি দেখা করেছেন। স্যার, আমার ঘটনাটা হচ্ছে আমি বের হওয়ার সাথে সাথে ওরা বলতেছে যে তুমি বলছো যে এদের মেরে শান্ত হয় না, এদের আরও মারতে হবে। হ্যাঁ, অথচ স্যার গতকাল পরশুদিন শুক্রবার ছিল, কালকে আমাদের সরকারি ছুটি ছিল। আমি বাসা থেকে এসে আউটডোরে ঢুকেছি, এইমাত্র সবার শেষে কিন্তু বের হয়েছে আউটডোর থেকে। বের হয়ে আমি ওখানে সামনে খেয়ে আবার বাসায় যাব, এই চিন্তা ভাবনা ছিল আমার অন্য কোনো ইয়ে না। বের হওয়ার সাথে সাথেই দুইটা ছেলে প্রথমে এসে আমাকে বলে যে আপনি, ও বলছে, এবং এসে কোনো আমার কথা নেই। আমি বললাম বাবা তোমরা আমার কথা শোনো, আমি কি বলে এটা শোনো, কোনো কথা বলার স্কোপ নেই। একজনে বলে ওকে আমরা দেখে ছাড়বো, একজনে বলে চলো ওকে পাশে নেই, মানে একদম মানে যে যার মতো। এবং ওদের অ্যাটিটিউড, ওদের হচ্ছে যে চেহারার অবস্থা, মানে এইটা আমি জীবনেও ভুলবো না। ঠিক আছে, মানে একজন নিরপরাধ মানুষ বা সে অপরাধী না নিরপরাধী, এটা ওদের দেখার কোনো বিষয় না। সে কীভাবে অ্যাটাক করে এবং আমি পরিচয় দিয়েছি, স্যার আমি মেডিকেল অফিসার, এখানে আমি ডক্টর, তো মানে মুখের ভাষা যা আছে সেগুলো আমি বলবো না। এভাবে বলে ওরা হচ্ছে আমার এই যে পায়ে দেয়, আর একজনে হচ্ছে এখানে এই যে এখন নেই, একদম শক্ত করে ধরে হচ্ছে নিয়ে যায়। এর মধ্যে আবার 2-1 ছিল যারা ঠেলে এদিকে পাঠিয়ে দিয়েছে। স্যার মানে এটা আসলে এই পরিবেশে কাজ করা যায় না স্যার। আমরা এই বিষয়ে ডিরেক্টরের সাথে কথা বলেছি, তিনি বলছেন যেহেতু উদ্ভূত পরিস্থিতি রয়েছে তিনি কিছুক্ষণ পরে সকলের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করবেন। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। যদি আমাদের কোনো এমপ্লয়ি সভা করতে চায় আমি তাকে বাধা দেবো। এখানে মানে এমন আইনই আছে, হাসপাতালের ভিতরে এগুলো হয় না, কিন্তু হয় কি আমরা অনেকদিন ভুলে গেছি হয়তো। এখানে যদি আমাদের কোনো এমপ্লয়ি বলে আমরা মিছিল করবো, আমি বাধা দেবো, পরিষ্কার হিসাব। হাসপাতাল রুগীদের জন্য রুগীর সেবা নিশ্চিত করতে হবে, এটাই আমার কাজ। আমার রুগীর নিরাপত্তা দিতে হবে, আমার এমপ্লয়ির নিরাপত্তা দিতে হবে। এতে পরিচালক এটা চেষ্টা করবো, আমি পারবো না, আমি জানি পুরোটা সম্ভব না, তাই না? সবটা আমি একা কী করবো, এখানে তো আমার নিজস্ব কোনো সিকিউরিটি ফোর্স নাই। এবং আরেকটা চিন্তা আমরা করেছি যে আগে যেটা আপনার হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি ছিল, এরকম একটা ভালো কমিটি যেখানে সবাই থাকবে, এটা আমরা একটা প্রস্তাব পাঠাবো। যদি মিনিস্ট্রি আমাদেরকে অ্যাপ্রুভাল দেয় তখন আরও সুবিধা হবে, ওই ফোরামে আমি উপস্থাপন করতে পারবো। আমি একটু অনুমতি নেই, আমার অথরিটি, আমার কোনো সমস্যা নেই। এই যে তদন্ত যে রেজাল্ট আসবে তার ভিত্তিতে বিচার হবে। আমি নিজে থেকে ওকে ধরে পানিশমেন্ট দিতে পারবো না, আমার সেই ক্ষমতাও নেই, আমার আইনটা আমাকে পারমিটও করে না। আমি যদি সকালের বিষয়ে একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করি, আজ সকাল 11টার সময় টাউন হলের সামনে থেকে প্রতিবাদী মিছিল বের করার ঘোষণা দিয়েছিলেন আন্দোলনের অন্যতম একজন সংগঠক মহিউদ্দিন রনি। দুপুর ঠিক 1টার দিকে তারা একটি প্রতিবাদী মিছিল নিয়ে শের-ই-বাংলার সামনে এসে অবস্থান নেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর জন্য হাসপাতালের মূল যেই গেটটি ছিল সেই গেটটিকে আটকানো হয়, মূল গেটটিকে লক করে দেওয়া হয়। এরপর পুলিশ তারা সশস্ত্র অবস্থায় বাহিরে অবস্থান করেন। হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন আনসার সদস্যরা হাসপাতালের ভিতরে অবস্থান করেন। হাসপাতালের মূল যে গেট রয়েছে, ভিতরে প্রবেশের পরে মূল গেট, সেই মূল গেটে হাসপাতালের কর্মচারীরা অবস্থান করেন, বাহিরে শিক্ষার্থীরা অবস্থান করে তারা বিভিন্ন স্লোগান দেন। এক পর্যায়ে 1 ঘন্টার আলটিমেটাম দিয়ে
দিয়েছিলেন যে হাসপাতালের পরিচালককে এসে তাদের সাথে কথা বলতে হবে। আমরা যখন এই বিষয়টি নিয়ে হাসপাতালের পরিচালকের সাথে কথা বলতেছিলাম, এমনই একটি সময় ইট পাটকেল ছোড়ার মতো ঘটনা ঘটেছে বলে দুই পক্ষই অভিযোগ করেছে। যদিও পাল্টাপাল্টি অভিযোগের বিষয়ে আসলে শিক্ষার্থীরা বলছেন তাদেরকে লক্ষ্য করে হাসপাতালের কর্মচারীরা এবং দালাল সিন্ডিকেট তারা ইট পাটকেল মেরেছেন। অপরদিকে হাসপাতালের যে স্টাফরা রয়েছেন তারা বলছেন আন্দোলনরত শিক্ষার্থীদের ব্যানারে একদল দুর্বৃত্ত তাদেরকে লক্ষ্য করে হাসপাতালের ভিতরে তারা ইট পাটকেল মেরেছেন। এই কারণে নিজেদের কর্মপরিবেশ নিশ্চিত করা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত যতক্ষণ না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই কর্মবিরতি চালিয়ে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে সাব্বির খান, ডিবিসি নিউজ।